এই দুইটা থিওরির পরে আমি একটা ম্যাথ দিয়েছি, খুবই সিম্পল একটা ম্যাথ, বাট খুব ইফেক্টিভ। আমি ম্যাথটা থিওরিটা আপনাকে আগে বুঝাবো, ঠিক আছে? এর পাশাপাশি ম্যাথটা করে দিব, দেন আমরা বইয়ে যে সলিউশনটা আছে, এটা কিন্তু একটা বইয়ের ম্যাথ, হ্যাঁ? বইয়ে যে সলিউশনটা আছে সেটা আমি দিয়ে দিব, যাতে আপনারা অ্যান্সারগুলো মিলাইতে পারেন। যে স্যার কি বলছে আমি তো প্রথমে বুঝি নেই, আমি অ্যান্সারটা মিলাই নিলাম, ঠিক আছে? তো এখন দেখো জিনিসটা হলো কিরকম। এই যে মনে করেন এখানে একটা পুলি আছে, হ্যাঁ, এখানে হলো আরেকটা পুলি দেওয়া। তো এইটা হলো এইভাবে পুলিটা লাগানো আছে, হ্যাঁ, এখানে বেলটা লাগানো, এটা কিন্তু পুলি, হ্যাঁ, এটা পুলি, ওকে? এটা হলো পুলি। আমাকে বললো তো এটা কোন ধরনের পুলি? যেহেতু এটার সাথে যদি মোটর লাগানো থাকে তাহলে এটার নাম হলো ড্রাইভিং পুলি। আর এটা যদি ঘুরে, এটা যদি মনে করো সাপোজ ক্লকওয়াইজ ঘুরে, এটাও তো ঘুরবে, তাহলে এটার নাম কি? এটার নাম হলো ড্রিভেন পুলি, ঠিক আছে? ড্রিভেন। তো এখানে খেয়াল করো, আমাদের যে পুলিটা আছে সে পুলিতে কিন্তু খুব একটা সিম্পল জিনিস থাকে। যেমন এই যে প্রথম উপরের যে সাইডটা, এই উপরের সাইডটা খেয়াল করবা, ধান ভাঙানোর মেশিনে উপরের সাইডটা কিন্তু অনেক শক্ত অবস্থায় থাকে, এটাকে বলা হয় টাইট সাইড, এটাকে বলে টাইট সাইড। আর এটাকে বলে স্ল্যাক সাইড। স্ল্যাক সাইড মানে কি? মানে যেগুলো ঝুলে পড়ে। খেয়াল করবা নিচের অংশটা, এই যে যখন ধান ভাঙানোর মেশিনের দিকে দেখবা, দেখবা নিচের বেলটা কিন্তু ঝুলে রয়েছে, কারণ এখানে ফোর্স কম। এই ফোর্স কমের কারণে এইখান থেকে সে ঝুলে পড়ে, দ্যাটস ওয়াই এটার নাম হলো স্ল্যাক সাইড। আর এটা হলো কি? টাইট সাইড। তো টাইট সাইডের ফোর্সটাকে জেনারেলি ম্যাক্সিমাম টেনশন বলা হয়, কারণ কি? টাইট সাইড, ঠিক আছে? কারণ টেনশনটা হাইস্ট থাকে। তো এটার নাম হলো ম্যাক্সিমাম টেনশন, ঠিক আছে? যেটাকে আমরা T1 দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করি? T1 দ্বারা। আর এটা হলো মিনিমাম টেনশন, যেটাকে, যেটা স্ল্যাক সাইডে থাকে, হ্যাঁ, মানে যেই ফোর্সটা স্ল্যাক সাইডে থাকে সেটা হলো T2, ঠিক আছে? তো এই T1 এবং T2 এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হলো T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ থিটা, ই টু দি পাওয়ার মিউ থিটা। এখানে ভাই স্যার আপনি তো T1 T2 বুঝাইছেন, মিউ আর থিটা কি? ঠিক আছে, মিউটা হইলো তোমার এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, খেয়াল করবা, এই যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হয়ে গেল, এই যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন বেল্ট এন্ড পুলি 0.25, মানে এটা মিউ এর মান। এটা হলো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে ফ্রিকশনের গুণাঙ্ক। তোমরা ফ্রিকশন পড়ছো অলরেডি, ঠিক আছে? মেশিন ডিজাইন বা তুমি মনে করো কি বলবো, ডাইনামিক্স বা স্ট্যাটিক্সে তোমরা ফ্রিকশন পড়ছো। তো ফ্রিকশনের যে কোএফিসিয়েন্টটা থাকে সেটা হলো মিউ, ওকে? আর থিটা যেটা, এই থিটাটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ল্যাব, অ্যাঙ্গেল অফ ল্যাব। অ্যাঙ্গেল অফ ল্যাবটা স্যার কি? অ্যাঙ্গেল অফ ল্যাবটা হলো, খেয়াল করো, এই যে একটা উপরের সাইডটা হলো টাইট সাইড আর নিচের সাইডটা হলো স্ল্যাক সাইড, এই দুইটার যে মধ্যবর্তী কোণটা থাকে সেই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ল্যাব, অ্যাঙ্গেল অফ ল্যাব, ঠিক আছে? দেখি বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি চেয়ে বড় হবে। এই যে দেখো অ্যাঙ্গেল অফ ল্যাব কিন্তু এখানে 160 ডিগ্রি দেওয়া। আশা করি বুঝতে পারছো। তো এই জিনিসটা আমি দুইটা পুলি দ্বারা বুঝাইছি। কয়টা পুলি দ্বারা বুঝাইছি? দুইটা পুলি দ্বারা। এটা যদি সিঙ্গেল পুলি হইতো, মনে করো সাপোজ এ একটা পুলি, এখানেই একটা বেল্ট লাগানো, এখানে হইলো আরেকটা বস্তু লাগানো। তো এটা যদি মনে করো টাইট সাইড বা T1 ধরি, এটা যদি T2 ধরি, ঠিক আছে? তাহলে সূত্র কিন্তু এখানেও সেমই থাকবে, T/T2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ থিটা। আশা করি ব্যাপারটা বুঝছো। দুইটা পুলি থাকুক বলছে একটা পুলি থাকুক, সূত্র কিন্তু একই। কিন্তু খেয়াল রাখতে হবে T1 কিন্তু টাইট সাইড, T2 হলো তোমার স্ল্যাক সাইড। T1 দ্বারা ম্যাক্সিমাম টেনশন বোঝায়, T2 দ্বারা মিনিমাম টেনশন বোঝায়। এটা যদি মাথায় রাখতে পারো তোমাদের ম্যাথ শেষ, ওকে? তাহলে আসো আমরা ম্যাথটা করে ফেলি, ওকে? আমি এখানে একটু মুছে দেই, তাহলে এখানে করলে ম্যাথটা বুঝতে সুবিধা হবে। রেকর্ড তো আছেই, তোমরা দরকার হলে টেনে টেনে পিছনের দিকে গিয়ে দেখতে পারবা।
আচ্ছা, তো এখন দেখো আমরা ম্যাথটা করি। দেখো কি বলছে, ফাইন্ড দ্য পাওয়ার ট্রান্সমিটেড বাই এ বেল্ট ডিউরিং রানিং ওভার এ পুলি অফ 600 ডায়ামিটার এট 200 আরপিএম। ঠিক আছে, তার মানে ডি এর মান দেওয়া আছে, এই ডি এর মানটা কোথায় লাগবে একটু পরে বুঝতেছি আমরা। হ্যাঁ, ডি এর মানটার ভ্যালু হলো তোমার 600 মিলিমিটার। ঠিক আছে, তো 600 মিলিমিটার মানে কি 1000 দ্বারা যদি ভাগ দাও তাহলে কত 0.6 মিটার। ওকে, তারপর বলছে কি আরপিএম মানে এন এর মান, কিসের মান, এন এর মান মানে স্পিড, কত আরপিএম 200 আরপিএম দেওয়া আছে। ওকে, ভেরি গুড। তারপর বলছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন বেল্ট এন্ড পুলি, মানে একটা পুলি, কিন্তু এখানে একটাই পুলি বলছে, বলে নাই বোথ পুলি বা টু পুলি, বলে নাই, সমস্যা নাই, সূত্র তো একই, আমরা পড়ে নিছি। তো ফ্রিকশনের মান দেওয়া আছে 0.25, মানে মিউ এর মান হলো 0.25। অ্যাঙ্গেল অফ ল্যাব হলো 160 ডিগ্রি, মানে থিতার মান যেটা আমি বলছিলাম এটা হলো 160 ডিগ্রি দেওয়া আছে। খেয়াল করো, যখন কোনো মান এই যে এইভাবে মিটার আরপিএম এগুলো থাকে, তখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু তোমার ডিগ্রিতে নেওয়া যাবে না, অবশ্যই সেটা রেডিয়ানে নিতে হবে। কিসে নিতে হবে, রেডিয়ান। তো রেডিয়ানে কিভাবে নিব, 160 ইন্টু পাই বাই 180 দ্বারা আমরা যদি গুণ দেই তাহলে কিন্তু রেডিয়ানে কনভার্ট হয়ে যায়, আমরা কিন্তু এটা জানি, তাই না? তো পাই বাই 180 দ্বারা যদি গুণ দেই আমাদের ভ্যালু আসে 2.793 রেডিয়ান। ওকে, দেখবে এটা কাছাকাছি তোমাদের অ্যান্সার চলে আসছে। তারপর আমরা যে সূত্রটা জানি এটা যাওয়ার আগে এখানে খেয়াল করো, ম্যাক্সিমাম টেনশন ইন দা বেল্ট 2500 নিউটন দেওয়া আছে, মানে টি1 এর ভ্যালু দেওয়া, ম্যাক্সিমাম টেনশন আমি বলছিলাম উপরে সাইডটা টি1। যারা বুঝো নাই তারা আরেকবার ওই ভিডিওটা টেনে পিছনের দিকে গিয়ে দেখে আসো। এখানে দেখো আমরা সূত্র কি জানি, টি1 ডিভাইডেড বাই টি2 ইকুয়াল টু হলো ই টু দি পাওয়ার মিউ থিটা। তাহলে আমরা টি1 এর ভ্যালু কত জানি 2500, টি2 এর ভ্যালুটা আমরা বের করে ফেলবো। ই তো ই, মিউ এর ভ্যালু কত 0.25, আর থিটার মান কত 2.793। তো দেখো তো এখান থেকে আমরা টি2 এর মানটা পাবো না, মানে এই যে ই টু দি পাওয়ার মিউ থিটাটারে আমরা যদি এখানে ভাগ দিয়ে দেই তাহলে টি2টা যদি আমি ডান পাশে নিয়ে যাই টি2 এর মান পাবো না। তোমরা তো গুণ ভাগ পারো নাকি, আশা করি গুণ ভাগ গুলো পারো। টি2 এর মান আসে 176.47 নিউটন, 176.47 নিউটন। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের কোশ্চেনে কিন্তু স্ল্যাক সাইডের টেনশনটা চাইনি, আমাদের কোশ্চেনে চাইছে পাওয়ার ট্রান্সমিট, পাওয়ার। তো দেখো টি1 টি2 দুটাই কিন্তু ফোর্স। হ্যাঁ, তো আমরা যখন পাওয়ার বের করি ফোর্স থেকে আমরা সূত্রটা কি জানি, পি ইজ ইকুয়াল টু এফ ভি জানি, তাই না? পরে আসছি আগে। এখানে যেহেতু দুইটা পার্ট, একটা হলো টাইট সাইড আর একটা হলো স্ল্যাক সাইড, তো সেটার ক্ষেত্রে এই এফ এর পরিবর্তে যেহেতু টাইট সাইডে আমরা প্লাস ধরছি বা ম্যাক্সিমাম ভ্যালু ধরছি, এই জন্য এখানে লিখবো টি1 মাইনাস টি2। কেন? কারণ টাইট সাইডটা প্লাসে থাকবে, টি2টা হলো নিচের দিকে থাকে, দুইটা ডিরেকশন আলাদা, দ্যাটস ওয়াই একটা প্লাস ধরছি একটা মাইনাস ধরছি। আর ভি যেটা, এই ভি বের করার সূত্রটা তো আমরা জানি, যখন আমাদের অ্যাঙ্গুলার স্পিড দেওয়া থাকে, মনে আছে পাই ডিএন বাই 60, এই সূত্রটা আমরা কিন্তু পড়ছি। ঠিক আছে, তো এই ভি এর পরিবর্তে আমরা কি লিখবো, পাই ডিএন বাই 60, পাই ডিএন বাই 60। তো এখন টি1 টি2 এর মান তো আমরা জানি, টি1 টি2 এর মান কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, যেমন টি1 এর মান দেওয়া আছে 9000, কত দেওয়া 9000, এই যে দেখা সরি 2500, এই যে দেখো 2500 দেওয়া আছে, টি1 এর ভ্যালু দেওয়া আছে না? তো টি1 এর ভ্যালু যদি 2500 দেওয়া থাকে আমরা কিন্তু বাকিটুকু করে ফেলবো। আচ্ছা, একটু কারেকশন আছে, আমাদের এই পার্টটা এই যে এখানে আমি একটু ভুল ক্যালকুলেশন করছি, এখানে তোমাদের টি2 এর মানটা অ্যাকচুয়ালি আসে হলো 1244 নিউটন, আমি একটু ভুল করে ফেলছি, আই এম এক্সট্রিমলি সরি। 1244 নিউটন ক্যালকুলেটরে করে বসাইছি তো, আর রেকর্ডটা করার মাঝখানে হয়তো ক্যালকুলেশনটা ভুল হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি। টি2 এর মান আসে 1244 নিউটন। তো এখানে আমাদের টি1 এর ভ্যালু কত, এই যে ম্যাক্সিমাম যেটা 2500, কত 2500, এই যে 2500, আর টি2 এর মান কত 1244। ঠিক আছে, 1244 ইন্টু দেখো পাই ডিএন বাই 60, পাই এর মান কত 3.1416, তাই না? আর ডি এর মান কত
কুশনে ডি এর মান দেওয়া আছে, এই যে বের করে নিয়েছিলাম প্রথমেই 0.6 মিটার, তাহলে কত 0.6। এর এর মান কত, স্পিড, অ্যাঙ্গুলার স্পিড কত দেওয়া আছে 200 আরপিএম, তাই না? এই যে 200 আরপিএম দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখলাম কত 200 ডিভাইডেড বাই 60, ডিভাইডেড বাই 60। ওকে, তো এখানে দেখো আমাদের ক্যালকুলেশনে কিন্তু অটোমেটিকলি চলে আসে ভ্যালুটা, এখানে ভ্যালু আসে 7890 ওয়াটের কাছাকাছি। তোমাদের এটার আশেপাশে আসলে অ্যান্সার ঠিক আছে, ক্যালকুলেশন অনেক সময় আপ ডাউন হয়, এটা কোনো প্রবলেম না। ওকে, 7890 সামথিং তোমাদের আসতে পারে, এটা কোনো ইস্যু না। ওকে, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, তোমাদের যখন তোমরা ভ্যালুগুলো বের করো তখন একটু কোশ্চেনগুলো ভালো করে পড়বা। যেমন তোমার কোশ্চেনের মধ্যে এই যে দেখো এন এর মান আরপিএম এ দেওয়া আছে, কিসে দেওয়া আছে, আরপিএম। দেখো কোশ্চেনে এই যে 2000 কত কই জানি কোশ্চেনটা, এই যে 200 আরপিএম দেওয়া আছে, হ্যাঁ 200 আরপিএম দেওয়া। তো যদি আরপিএম দেওয়া থাকে তখন 60 দ্বারা ভাগ হয়, তখন কত দ্বারা ভাগ হয়, 60 দ্বারা ভাগ হয়। খেয়াল করো এই যে ভেলোসিটি বের করার ক্ষেত্রে আমরা কিন্তু 60 দ্বারা ভাগ করছি। কিন্তু কোশ্চেনের মধ্যে যদি সাপোজ এন এর মান আরপিএস এ দেওয়া থাকে, আরপিএস মানে কি, রোটেশনাল পার সেকেন্ড, তখন কিন্তু ভি বের করার ক্ষেত্রে তোমার কিন্তু পাই ডিএন দিয়েই ম্যাথ করতে হবে, নট 60 দিতে হবে। 60 আমরা তো দিছি পার মিনিটের জন্য, কিন্তু আমাদের ভ্যালু তো আরপিএস এ দেওয়া থাকে, তখন কিন্তু 60 দ্বারা ভাগ হবে না। মানে আমি যদি কোশ্চেন ঘুরাই তাহলে কিভাবে আসতে পারে এটার একটা নমুনা তোমাদের বললাম, ঠিক আছে? তো এটার অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে? এই যে দেখো 7890 কিলোওয়াট দেওয়া, সমস্যা নাই, মানে 7.89 কিলোওয়াট, এটা কোনো ইস্যু না, তোমাদের এটা কাছাকাছি আসবে। তো আশা করি তোমরা ক্লাসটা ভালো মতো করছো। যাদের একটু সমস্যা হয়েছে তারা রেকর্ডগুলো বারবার দেখবা। আমার সুপারভাইজিং কোর্সে আমি চেষ্টা করব আমি ক্লাসে যা পড়াই সেটা ভালোভাবে বুঝাই দেওয়ার জন্য। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় বারবার রেকর্ডিংটা দেখবা, এখানে আমি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিন্তু বুঝাই দিয়েছি, যেগুলো আমি ক্লাসেও অথবা তোমাদের সামনে থাকলেও বুঝাইতাম। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আজকে ক্লাস লেকচার 1 আমরা শেষ করলাম, পরবর্তীতে কোনো একটা ক্লাসে আমাদের দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা সুপারভাইজিং কোর্সে যারা আছো তারা ক্লাসটা ভালো করে করবা, এরকম করে আমি ছোট ছোট করে কিছু কিছু ভিডিও দিতে থাকবো। এখন যা যা পড়াচ্ছি সেটা মিড এক্সামের জন্য পড়াচ্ছি, দেন তোমাদের ফাইনাল এক্সাম হবে। ফাইনাল এক্সামের আগে অবশ্যই আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টটা তোমরা জমা দিবা। তো আপাতত মিড এক্সামের জন্য আমি যা যা পড়াচ্ছি সেগুলো ভালো করে করতে হবে। মিড এক্সাম কবে হবে এটা আমি জানাই দিব, বাট তোমরা এই ক্লাসগুলো রেগুলারলি করতে থাকো। অল্প ভিডিও, 20-30 মিনিটের ভিডিও, বসে করে ফেললেই শেষ, ঠিক আছে? তো যে কোনো টাইমে কিন্তু মিড এক্সামের একটা ডেট দিতে পারে। আমাদের এখনো নির্দেশনা নাই কবে মিড এক্সাম নিতে হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের যেন 4 সেট পড়ানোর পরে তোমাদের একটা মিড এক্সাম নেওয়া হয়। সেই মিড এক্সামটা হয়তো মিড শিডিউলের মধ্যে হইতে পারে, বাইরেও হইতে পারে, নট শিওর, বাট তোমরা অবশ্যই ক্লাস করবে এবং পরীক্ষা দিবা মাস্ট, কারণ এই পরীক্ষায় যেন ফেল না করো। হ্যাঁ, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আজকে অলমোস্ট 10 থেকে 15 মার্কসের মতো কভার করা হয়েছে। এই যে ম্যাথটা দিছি এটা অলমোস্ট 10 মার্কসের জন্য তোমাদের আসবে, ঠিক আছে? তো কিছু দুইটা থিওরি পড়াইছি যেটা 4-5 মার্কসের জন্য আসতে পারে। তো এরকম টাইপের 10 থেকে 15 মার্কস তোমাদের অলরেডি ফার্স্ট ক্লাসে শেষ করে ফেলছি আমি। আর এভাবে ছোট ছোট করে ভিডিও দিব, ক্লাসগুলো ভালো মতো করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।